আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে উবার ড্রাইভে বের হয়ে গিয়েছি। এখন হচ্ছে মাগরিবের নামাজে পরে, মূলত সময় প্রায় 7:30 বা 7:40 মতো কাছাকাছি সময়। আজকে একটু দেরি হয়ে গেল বের হতে, মূলত যেহেতু যে গত দিনের ভিডিওতে হয়তো বলেছিলাম যে ছোট বাচ্চাটা অসুস্থ থাকাতে কাজে বের হতে পারছিলাম না, সব দিকে একটু লক্ষ্য রাখতে হচ্ছিল। এর মধ্যে উবারের কল ঢুকছে, যেহেতু আজকে শুক্রবারে মূলত একটু কল প্রেশার বেশি থাকে সাধারণ সময়ের তুলনায়। শুক্রবার এবং বৃহস্পতিবার মূলত কল প্রেশারটা একটু বেশি থাকে, কলটা। তো এখন বের হয়েছি, দেখি আজকে গাড়িতে গ্যাস নিয়েছি কম, তাড়াতাড়ি চলে যাওয়ার উদ্দেশ্য আছে। আজকে বেশি সময় মূলত কাজ করার ইচ্ছে নেই। তো দেখা যাক, গ্যাস আছে মূলত গাড়িতে 450 টাকার খুব সম্ভবত, বা একটু কম বেশি হবে। তো ট্রিপ অ্যাকসেপ্ট করা শুরু করব। এর মধ্যে অনেক কল ঢুকছে, তাই এখন আর ভিডিওটা লম্বা করছি না। তো এখন ইউটার্ন করব সিগন্যালটা পড়লেই। তো তারপর আপনাদেরকে জানাবো যে আজকে যদি ফুল গ্যাস শেষ করতে পারি তাহলে কত টাকা গ্যাস লাগলো এবং কমিশনটা কত টাকা গেল, এবং এছাড়া যেটা হচ্ছে সব খরচ বাদ দিয়ে ইনকামের টাকাটা কত টাকা থাকলো, এটা আপনাদেরকে জানিয়ে দেবো আশা করছি। তো এই পর্যন্ত আশা করছি আপনাদেরকে পাশে পাবো ইনশাআল্লাহ। তো আমি রাইডের ট্রিপগুলো এখন চেক করা শুরু করব। মূলত এখন পর্যন্ত আসলে ওইভাবে মনের মতো ট্রিপ ঢুকেনি, যেগুলো ঢুকেছে সব আশেপাশে, ছোট ট্রিপ নিব না। ফার্স্টের এই পিক টাইমটা চেষ্টা করবো একটা বড় ট্রিপ, যদি ভাগ্যে থাকে তাহলে একটা বড় ট্রিপ নেওয়ার। তাহলে পরের ট্রিপগুলো যেহেতু যখন ভাড়াটা কমে যায়, ডিস্টেন্স বেড়ে যায়, তখন দেখা যায় হিসাবটা একটু সহজ হয় মূলত। তো ঠিক আছে, এখন আপাতত ওয়েট করুন কাইন্ডলি আমার সাথেই, আমি ট্রিপ গ্রহণ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেকক্ষণ বসেছিলাম, আজকে কল ছিল অনেক বেশি, যেটা প্রথমে বলেছিলাম যে আজকে কল প্রেশার অনেক থাকবে, নর্মালি অনেক ছিল। বাট আমার কাঙ্ক্ষিত যেই রুট বা যেদিকে সাধারণত আমি কল নিয়ে থাকি, তো সেদিকে কল পড়ছিল না, বেশিরভাগই পড়ছিল আজকে ছোট ছোট কল ছিল। এবং একটা প্রবলেম হচ্ছে, যেটা শুক্রবার বা এই জাতীয় ফাঁকা থাকে যেদিন রোডগুলো, একটা সমস্যা থাকে, বৃষ্টিও হচ্ছে দেখা যায়। শীত, কালকে গাড়িটা ওয়াশ করলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বৃষ্টি আল্লাহ রহমতের জন্যই দিয়ে থাকেন, বা রহমত হয় বলেই অবশ্যই দেন। তো যা বলছিলাম সেটা হচ্ছে, আজকের অনেকক্ষণ বসেছিলাম, তো কলগুলো হচ্ছিল সব উল্টাপাল্টা, মানে জাস্ট এখান থেকে এখানে, মানে 100 টাকা, 120-30 টাকা। তো এইগুলো কল মানে এই পিক টাইমগুলোতে আসলে খুব একটা ঝামেলা হয়ে যায়। তো সব মিলে আর রিসিভ করা হচ্ছিল না, অনেকক্ষণই বসেছিলাম। দেন বলতে গেলে ছোট্ট একটা ট্রিপ নিয়েছি আর কি, মিরপুর ডিওএইচএসের দিকে। তো সেদিকে গেলে মোটামুটি দেখা যায় একটা ট্রিপ থাকে, মানে রিটার্ন একটা ট্রিপের সম্ভাবনা থাকে, যেহেতু এটা আবাসিক এলাকা। আর নর্মালি সাধারণত দেখা যাচ্ছে, সাধারণত ছুটির দিনগুলোতে দেখা যায় আবাসিক এলাকাগুলোতে একটু ট্রিপগুলো একটু বেশি থাকার সম্ভাবনা থাকে মূলত। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রিপটা আর কি রিসিভ করা। তো এখন আমি এসকেএসের সামনে চলে আসছি, এসকেএসের এখান থেকে রিসিভ করবো, বাট বৃষ্টি শুরু হয়ে গেছে, ওনারা কীভাবে উঠবেন এটা কল করে দেখতে হবে। শেষ হয়ে যায়, রাস্তা জ্যাম ছিল না কোনো ধরনেরই, বলতে গেলে কোথাও আটকে ছিলাম না, ওইরকম কিছু হয়নি। তো এটাতে ফেয়ার এসেছিল 332 টাকা বোধ হয়। তো উনি আরও 10-15 টাকা অ্যাডজাস্ট করে দেন আর কি, 340 টাকা পেমেন্ট করেন। তো এখন আর কি ওয়েট করতেছি। আচ্ছা, পান্থপথের একটা কল ঢুকছে, দেখি এটা নিয়ে ফেলি, যেহেতু আজকে ট্রিপে একটু ঝামেলা রিসিভ করি। মূলত যেই সাইডগুলোতে আমি খুব কম যাই ওইদিকেই আজকে নিয়েই ফেলছি, যেহেতু শুক্রবার একটু ভেজাল কম থাকে। তারপরেও ভেজাল তো এটা মাথায় নিতেই হবে কাজ করতে গেলে। এটা মিরপুর ডিওএইচএসের থেকে যাওয়া হবে পান্থপথ। এখানে কত টাকা ফেয়ার আসে এটা আমি নামার পরে, ট্রিপ শেষ করার পর দেখাবো আপনাদেরকে। তো যেটা সাধারণত যাত্রী মহোদয়ের উদ্দেশ্যে অনেক সময় বলে থাকি, যে এই জাতীয় যে সমস্যাগুলো আমরা ফেস করে থাকি, যেমন এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু কোনো পার্কিংয়ের প্লেস না, এটা একটা 2 লেনের একটা রোড, ওয়ান ওয়ে এই পাশে। এখন এই পাশে আমি কিন্তু একটা রোড ব্লক করে কিন্তু বলতে গেলে দাঁড়িয়ে আছি, যদি গাড়ির অনেক প্রেশার পেছনে আসে আমাকে কিন্তু এখানে দাঁড়াতে দিবে না। সো দ্যাট মিনস এখানে এই কথাটার উদ্দেশ্য হচ্ছে, যিনি ট্রিপ নিচ্ছেন বা রাইডার,
রাইডার নয়, মানে যিনি ট্রিপ নিচ্ছেন আর কি, গেস্ট বা যাত্রী, তাদের এই বিষয়ে আরেকটু রেসপন্সিবল হওয়া দরকার, যেন গাড়িটা আসে এবং আপনি যেহেতু ম্যাপে দেখতে পান যে লোকেশনটা কত দূর আপনার এলাকা অনুযায়ী, কতটুকু সময় লাগতে পারে, তো সেভাবে একটা টাইম ক্যালকুলেট করে আপনাদের আসলে সময় মতো চলে আসা, এতে করে আসলে দুইজনের সুবিধা হয়। এখানে দেখুন আমার গাড়ি কিন্তু স্টার্ট করে এসি টেসি অন করে বসে থাকতে হচ্ছে। বিষয়টা এমনও না, এমন একটা প্যাকেজের সময় আসা হবে দেখা যাবে এসি অফ করা যাবে না, গাড়ি স্টার্ট বন্ধ করা যাবে না, আর এই রোডে তো অফ করাই নাই, কারণ এই রোডে গাড়ির প্রেশার হলেই পেছন থেকে দেখা যাবে যে এসে বলবে যে হ্যাঁ সামনের দিকে আগানোর জন্য মূলত। তো এই জাতীয় টাইম মেনটেন্যান্সের ব্যাপারে আসলে মনে হয় নজর দেওয়া দরকার। এখন পান্থাপথের দিকে এগিয়ে যাচ্ছে মূলত মিরপুর ডিওএইচএস এর ভেতর থেকে। এটা ডিওএইচএস এর বাইপাস, সেই ফ্লাইওভারটি বেশ ভালোই, এবং এটা দিয়ে খুব সহজে ডিওএইচএস এর মধ্যে আসা এবং যাওয়া খুব সহজ হয়েছে এই ফ্লাইওভারটির কারণে। তবে এই ফ্লাইওভারটিতে একটু সমস্যা হয়, মাঝে মাঝে দেখা যায় সাইডে বাইক বা গাড়ি পার্ক করা থাকে, যদিও খুব কম, তবে এটা খুব বিপজ্জনক যেহেতু এটা 2 ওয়ে রোড, এখানে একই রোডে আসা যাওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা দরকার। পান্থাপথের দিকে যাচ্ছে মতো রাস্তা বেশ ফাঁকায়, যেহেতু শুক্রবার প্রথমে যেটা ভাবছিলাম যে ট্রিপই পাচ্ছিলাম না মনের মতো, তো এখানে আসার পর আল্লাহর রহমতে ভালো বড় ট্রিপগুলি পাওয়া যাচ্ছে এবং সেদিকে ভালোই ফিরতে ট্রিপও পাওয়া যায়, তো ওদিকে যাচ্ছি মূলত। আর এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিওএইচএস এর অংশটা না, এটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল অংশ থেকে আমি উঠেছি মূলত। যারা অনেকেই জানতে চান যে যদি রেডিসান বা বিশ্ব রোড পার হন উত্তরের দিকে যাওয়ার পথে, তাহলে যদি আবার রিটার্ন কেউ ফার্ম গেট, হাতিরঝিল, মহাখালী যেতে চান তাহলে কোন অংশে উঠবেন? আপনার আর্মি গলফ ক্লাবটা পার হলেই বাঁ দিকে দেখবেন একটা র্যাম্প উঠে গিয়েছে, ওই র্যাম্প ধরে উঠলেই আপনারা আবার উল্টো দিকে চলে আসতে পারবেন। তো এই ক্ষেত্রে এটা বেশ ভালো একটা অপশন আপনাদের জন্য, সুতরাং এখানে আসতে পারেন। আর টোলের বিষয়টা সবসময় বলি, টোলটা হচ্ছে 80 টাকা, 80 টাকার টোল দিয়ে আপনার ওয়ান ওয়ে ইউজ করতে পারবেন। সেকেন্ড ট্রিপটা শেষ হয়, এটাতে বেশ ভালো অ্যামাউন্টই আসছে, রাস্তা ফাঁকা ছিল, ইভেন উনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করে আসছেন, তো এটা দেখতেই পেলেন আপনারা। এখন আমি এখান থেকে একটা ট্রিপ নিয়ে নিলাম আফতাবনগরের দিকে, স্কোয়ার হসপিটালের সামনে তিনি আছেন প্রিমিয়াম সুইটসের এখানে, তো আমি এদিক দিয়ে একটু আস্তে আস্তে যাই আর কি, ওনাদেরকে পিক করার চেষ্টা করি। তো আফতাবনগরে আসলে যেতে চাচ্ছিলাম না, তো ভাবলাম সেখানে হচ্ছে আমার ফুপুর বাসা, ইনকেস যদি আমার মনে হয় যে না আমি আর গাড়ি আজকে ড্রাইভ করবো না, ফুপুর বাসার সামনে ফুপুর সাথে একটু দেখা করে আসবো। তো সাধারণত আফতাবনগর বা ওই সাইডগুলো ট্রিপের আওতার বাইরে বলতে গেলে, আমার খুব নিতান্তই না হতে আমি ওইদিকে মুভ করি না। যদি ইউলুপ টিউলুপ ঘুরতে হয় এদিকে ভেজাল, আসলে রিক্সা টিক্সা প্যারা বেশি। তো স্কোয়ার হসপিটাল থেকে একটু সামনে ওনারা প্রিমিয়াম সুইটসের সামনে বললেন আর কি, তো আমি যাই ওনাদেরকে পিক করি আর কি, তারপর আপনাদেরকে বিস্তারিত জানাই। ঠিক আছে, মানে শাশুড়ি মহসিন ভাই থেকে হাসতেছে, হাসতেছেন কেন? আর কোলে কে? ঠিক আছে, কোলে তোমার বাচ্চা, মাত্র আসছে 2 মিনিট টাকা জমা এর মধ্যে বাচ্চা চলে আসলো, কোলে ঘটনা কি? আগে থেকে রেডি করা ছিল নাকি বাচ্চা? আমার থার্ড ট্রিপটা শেষ হয় আফতাবনগরে, খুব বেশি একটা ভেতরে ছিল না, তো বৃষ্টি পড়ছিল মাঝখানে, এইদিকে আসলে আসা হয় না, বসুন্ধরার সামনে অনেকক্ষণ জ্যামে আটকে ছিলাম। তো জ্যাম হিসাবে আসলে সেভাবে কোনো ভাড়াই বাড়ে নাই বলতে গেলে, যা ছিল তাই। এটা আসলে খুবই একটা মানে ডিসগাস্টিং একটা ব্যাপার, অনেকক্ষণ উঠেছিলাম অনেকক্ষণ। তো এখন আরেকটা ট্রিপ নিয়েছি উত্তরের দিকে মুভ করবে আর কি, উত্তরের শেষ প্রান্তে আবদুল্লাহপুরের দিকে কোনো সাইডে। তো আফতাবনগরের যে মেইন গেটটা, তো এখান থেকে পিক করবো আর কি, একজন ভদ্রলোক ফোন করলেন, তো এখন সেদিকে যাচ্ছে। ও হ্যাঁ, সেটার ভাড়া এসেছিল 420 টাকা, এবং এখন উত্তর দিকে যাচ্ছি, যেহেতু রাত বাড়ছে ডিস্টেন্স বাড়বে, কিন্তু সেই তুলনায় ভাড়াটা বাড়বে না, তবে আবার রাস্তায় খরচটাও কম, মানে যেহেতু জ্যাম ট্যাম নেই, তাড়াতাড়ি আসা যাওয়া করা যাচ্ছে। তো দেখি এরপরে হয়তো বা একটা ট্রিপ নেওয়ার ইচ্ছে থাকবে ইনশাল্লাহ। তো চলেন যাওয়া যাক। আজকে এটা হচ্ছে আমার চতুর্থ ট্রিপই তো হবে বোধ হয়, হ্যাঁ চতুর্থ ট্রিপ। তো চলেন যাওয়া যাক। এর মধ্যে আমার 1000 টাকার মতো হয়েছে এই ট্রিপটা দিলে আমার আর কি। দেখা যাচ্ছে ঠিক আছে, আমি বাকিটা পরেই কথা বলি, আগে ওনাদেরকে রিসিভ করি।
আমার চতুর্থ ট্রিপটাও শেষ হয়। এখানে আমার ভাড়া এসেছিল, রাস্তা ফাঁকাই ছিল, বেশি দেরি লাগেনি, খুব তাড়াতাড়ি চলে আসছি। আমি চলে আসছি উত্তরাতে, এটা কত নম্বর সেক্টর, জমজমের এখানে আর কি বলা যায়, 10 নম্বর সেক্টরে এখানে। আফতাবনগরের থেকে এখানে আসছি, আমার ভাড়া এসেছিল 450 টাকা, মানে 430 টাকার মতো আসছিল। তো ওনারা 20 টাকা আর কি এক্সট্রা দিয়ে দেয়, যেহেতু বিকাশে টাকাটা ওনারা আমাকে পে করছেন আর কি, বিল পে। তো সেই ক্ষেত্রে হয়তো ক্যাশ আউটের খরচটা সহ দিয়ে দিয়েছেন আর কি। তো আমি তো আজকে খুব উৎকণ্ঠায় ছিলাম, মোটামুটি উৎকণ্ঠা বলতে কি, মানে দেখা যাচ্ছে ফ্রাইডে মোটামুটি ভালো একটা দিন, রাস্তাঘাটও মোটামুটি একটু ফ্রি থাকে, ট্রিপগুলো নেওয়া যায়, দ্রুত কমপ্লিট করা যায়। তো ট্রিপে যেহেতু 1 ঘন্টা বসে নিতেই পারছিলাম না কোনো, মানে পছন্দসই, তো এটা আলহামদুলিল্লাহ কাভারেজ হয়ে গেছে। এখন আসলে চলে গেলেও হয় আলহামদুলিল্লাহ, আমার যেটা মিনিমাম একটা টার্গেট থাকে বা নিয়ত করে যেটা বের হয়, এটা ফুলফিল হয়ে গেছে। তবে যেহেতু উত্তরা আছি, এখান থেকে ফিরতে ট্রিপ পাওয়া একটু টাফ। একটা ট্রিপ ছিল, ওটা রিসিভ করতে পারি নাই, ওইটা করলে বেটার হইতো আশা করা যায়। এটা মোহাম্মদপুর বা ওই সাইডে ছিল। তো এখন আমি একটা এই জায়গাতে একটু ওয়েট করবো, যেহেতু আলো আছে, অনেক রাত হয়ে গেছে, এর মধ্যে 12টার কাছাকাছি সময়, যে অন্ধকার বন আশেপাশে কোথাও দাঁড়াবো না, এখানে একটু ওয়েট করা যায়, এখানে অনেক সময় কল আসতে পারে। তো আরেকটা এখান থেকে ট্রিপ পেলে এটা নিয়ে আশা করি চলে যাব, বেশি দেরি করব না ইনশাল্লাহ। আর এই তো পরবর্তী আমি এইটা আরেকটা ট্রিপ নিতে পারলে বা নেই, অথবা না নেই, আপনাদেরকে সর্বশেষ খরচ, টোটাল ক্যাশ কালেকশন কত টাকা এবং কত টাকা আমার উবার থেকে পাওনা, এবং উবার কত টাকা আমার কাছ থেকে পাবে, এবং গ্যাস খরচ কত টাকা হলো, এবং আমার কোনো টি ব্রেকে খরচ হয়েছে কিনা, এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রাস্তাগুলো তো এখনো কাজই শেষ করতে পারেনি। আমার এই ট্রিপটা শেষ হয়, এটা হচ্ছে আজকে 5ম ট্রিপ। রাত বেশ অনেকটাই হয়ে গিয়েছে আজকে, এখন ইতিমধ্যে প্রায় 1:10-15 মতো সময় চলে যাচ্ছি। আরও কিছু গাড়িতে গ্যাস বা ফুয়েল ছিল ট্রিপ নেবার মতো, বাট নিব না, বাসায় পিচ্ছিটার আবার জ্বরটা অনেক বেড়ে গেল, বাসা থেকে ফোন আসলো। এখন ধানমন্ডির ভেতর থেকে বেরোচ্ছি মূলত। আচ্ছা, এই ট্রিপটা আমি রিসিভ করেছিলাম উত্তরা 13 নম্বর সেক্টরের, সেখান থেকে ডিস্টেন্স বেশ ভালোই ছিল, 19 কিলো। তবে রাস্তা ফাঁকা ছিল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এসে গেছি। এখানে আমার ভাড়া এসেছিল 450 টাকা। তো আমি আপনাদেরকে স্ক্রিনশট বলতে হিসেবটা যেটা আছে মূলত ভিডিওতে উল্লেখ করে দিব, যে কত টাকা ক্যাশ কালেক্ট হলো এবং কত টাকা আমার রইল, তবে এবং গ্যাস খরচ সহ। তবে আজকে চা নাস্তার কোনো বিরতি নেওয়া হয়নি, রানিংয়ের মধ্যে ছিলাম। আর বৃষ্টি ছিল, যেখানে গিয়েছি তীব্র বৃষ্টি, রাস্তায় দেখতে পাচ্ছেন যে অনেক বৃষ্টি, এক জায়গায় যাচ্ছি আর শুকিয়ে যাচ্ছে, আবার বৃষ্টি, আবার ঝড়, এমনটাই চলছে মূলত। তো টোটাল ট্রিপের যে অ্যামাউন্টটা আছে সেটা আমি আলাদাভাবে হিসেব করে আপনাদেরকে ভিডিওর যেই থাম্বনেইলটা আছে এটার মধ্যেই আমি লিখে দেওয়ার চেষ্টা করব। তো এখানে শেষ করছি, ভিডিওটা আর বড় করছি না, এখন মনোযোগ দিয়ে গাড়ি চালানো দরকার। বৃষ্টি বাদলার দিন, খুবই কনসেন্ট্রেশন দিয়ে গাড়ি চালাতে হবে, ড্রাইভ করতে হবে, কারণ রাস্তা ভেজা। আর দিক দিয়ে তো অটো টেসলাগুলো তো আছে, আর হুটহাট করে যদি বের হয়ে যায় বৃষ্টির মধ্যে, ভিজিবিলিটি কম থাকে, দেখা নাও যেতে পারে, স্পিড ব্রেকার মিস হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে সাসপেনশনের বিশাল ক্ষতি হতে পারে। তো এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।